আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো প্রথম গ্রাফিক ডিজাইনের ভিডিওতে ইন্ট্রোডাক্ট করেছিলাম কোন সফটওয়্যার দিয়ে করতে পারেন। তো সর্বপ্রথম আমরা adobe illustrator নিয়ে কাজ করব। তো আমরা adobe illustratorটা আমরা ওপেন করে নিয়েছি। যদি আপনারা এই ভার্সনটা নিতে চান তাহলে আমরা কত ভিডিও দেখে ডাউনলোড করে নিতে পারি। তো আমরা ফিলের যে অপশনগুলো আছে, দেখেন ফিলের মধ্যে নিয়তগুলো অপশন সবগুলো আমরা আজকে দেখাবো। তো প্রথমে আছে নিউ, তো নিউতে ট্যাব দিয়ে দিলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে আমাদের এখানে নিউ মানে একটা পেজ কিভাবে নিব। তো প্রথমে আপনারা দিতে পারবেন হলো পেজের নাম। তো পেজের এখন নামটা দিয়ে নিই। তারপরে আসলে এখানে পয়েন্ট আপনারা কোন পয়েন্টে আপনারা কাজ করতে চাইতেছেন, যেমন ইঞ্চি বা পিক্সেল কোন সাইজে আপনার ভালো বোঝেন, তো ওই সাইজটা দিয়ে নেবেন। তারপরে এখান থেকে ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবেন। তারপর হরিজন্টাল এগুলো ব্যবহার করে নিতে পারেন। তারপরে আর্টবোর্ড যদি একটা নিতে চান, একটা আর্টবোর্ড 3টা 4টা নিতে চান নিতে পারেন। তো আমি 4টা নিয়ে এখন দেখাবো। আর দেখেন হলো বর্ডার যদি আপনার লক করে রাখেন সবগুলো একসাথে হবে, আর যদি বর্ডার লক আর অন অফ রাখেন তাহলে সিঙ্গেল ভাবে করতে পারি। তো আমি এটাকে করবো না, সব সুন্দর করে দিলাম। আর অ্যাডভান্স অপশনটার মধ্যে ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই সেম ওইকে হাই রেজোলিউশন 300 রাখবেন অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে। আর যদি আপনার ওই ইয়ার ক্ষেত্রে হয় তাহলে আপনি 8GB রাখতে পারেন ফটোগ্রাফের ক্ষেত্রে। তো যাদের পুরান ভার্সন তাদেরকে এরকম একটা ফ্রন্টের মতন চলে আসবে, এরকম একটা ইন্টারনেট চলে আসবে। প্রথমে নাম দিতে পারবেন, তারপর প্রোফাইলে দিতে পারবেন, কাস্টমাইজে রাখবেন। আর যদি এই প্রিন্টের সাইজগুলো এগুলো নিতে চান ওগুলো নিতে পারেন। তারপরে আর্টবোর্ড আমি চাই রাখলাম, চাই রাখার পরে এগুলো হলো স্পেস আর কলাম, 2টা সারিতে এই 4টা আসবে, পেজ আসবে। আর এখানে সাইজ এখানে অনেকগুলো পেজের সাইজ আছে, এখান থেকে ইচ্ছা করলে নিতে পারেন। আর ইউনিটটা দেখাই দিলাম, ইউনিটটা অবশ্যই আপনারা ইঞ্চি নিলে ইঞ্চি, আর পিক্সেলে বললে পিক্সেল, আর ফুটে বললে ফুট, এগুলো দিয়ে নেবেন। তো বর্ডার দেবেন। আর অ্যাডভান্স অপশনের মধ্যে সেম ওইকে অবশ্যই রাখবেন ডিজাইনের ক্ষেত্রে, আর 300 পিপি আর এখানে রাখবেন। তারপরে ক্লিক করে দিলাম। তো একটু সময় অপেক্ষা করার পরে আমার একটা পেজ নেওয়া হয়ে যাবে। তো দেখতে পারলেন 2টা সারিতে বা 2টা কলামে আমার 2টা করে পেজ নেওয়া হয়ে গেছে। তো এইভাবে আপনারা পেজ নিতে পারেন। তারপর যদি আমি এখন 2টা পেজ নিয়ে দেখাই যে 2টা করলে কেমন হয়, এই ওরকম নেবেন। আর যদি বর্ডার ইচ্ছা করলে বর্ডার চেঞ্জ করতে পারেন। তো 2টা দিলাম, দেওয়ার পর দেখেন 2টাটা হয়ে গেল, 4টাটা হয়ে গেল। তো প্রথম দেখাইলাম কিভাবে আপনারা পেজ নিউ থেকে পেজ দিতে পারেন। এখন দেখাবো হলো নিউ ফ্রম টেমপ্লেট। তো টেমপ্লেট এখানে অনেকগুলো টেমপ্লেট, একটা টেমপ্লেট আমি ওপেন করলাম টি শার্টের। তো আরো একটা ওপেন করবো। এখন ফিল থেকে নিউ টেমপ্লেটের মধ্যে চলে যাবেন। দেখেন এখানে অনেক টেমপ্লেট আছে ফ্রিতে, এগুলো টেমপ্লেট শুধু ডিজাইন করবেন। এখানে আইনা আপনার ডিজাইনটাকে পেস্ট করতে হবে, পেস্ট করলে এখানে ডিজাইনের টেমপ্লেটের আকারে হবে। তো এটার মধ্যে ফুল একটা টিউটোরিয়াল আসবে এই টেমপ্লেট কিভাবে তৈরি করবেন বা টেমপ্লেট কিভাবে ইউজ করবেন। তো ওপেনে ক্লিক করলাম, ওপেন থেকে আপনার ফাইল থেকে যে কোনো জিনিস এখানে ওপেন করতে পারবেন। এই যেমন ফটো, এগুলা আপনারা ইচ্ছা করলে নিয়ে আসতে পারেন। তো তারপর হলো ওপেন রিসেন্ট ফাইল মানে আপনার যে ফাইলগুলো আগে আপনারা ইউজ করছেন আপনার কম্পিউটার আছে ওগুলো আসবে। যেমন দেখেন আমি একটা ফাইল ক্লাস 2, ওই ফাইলটা রিজেক্ট মেরে দিল বা এরর আসলো, যেমন এইটা আসলো। এখন যদি আমরা আবার ওই ক্লাস 2 এরটা দেই, দেখেন এখানে এরর দিতেছে, কারণ ওই ফাইলটা আমি কেটে দিয়েছি, তাই জন্য এরর আসতেছে। তো এটা আর ক্লোজ আপনার এখান থেকে করতে পারেন, বা এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন ক্লিক করলো ক্লোজ হয়ে যাবে আপনার ওই ট্যাবটা বা ওই পেজটা। তো ক্লোজে যদি এখানে ক্লোজ করেন তাহলে হবে। আর এখানে সেভ দিবে যদি এটা কোনো ডিজাইন করেন তাহলে আপনাকে অবশ্যই ক্লোজ করার আগে আপনাকে পারমিশন চাবে ইয়েস অর নো। তো আপনারা যদি সেভ করবেন, আর না করলে নো করে দিবেন। আর ক্যান্সেল অল দিলেন, তো ক্যান্সেল অল দিলে সবগুলো আপনার যতগুলা পেজ নেবেন সবগুলো আপনার ক্লোজ হয়ে যাবে। তো ফিল থেকে এখন সেভটা প্রথমে আপনারা দেখেন, সেভের মধ্যে যদি ক্লিক করি প্রথম আমাদের করতে হবে কি সেভ আস করলে তারপর আমরা সেভ অপশনটা করতে পারবো। আর অ্যাডোবির জন্য এআই অবশ্যই রাখবেন। তো আমি ডেস্কটপে রাখবো, আর এখানে অবশ্যই আমার
ওই ফাইলটার নেম দিব যে এই ফাইলে সেভ হবে। তো সেভের মধ্যে ক্লিক করে দিলাম। এখন ওকেতে ক্লিক করে দেবো। আবার দেখেন সেভিং অপশনটা চলে আসছে, দেন সেভ হয়ে গেছে। তো এখন এই পেজটা যদি আমি কেটে দিই, দেখি আমার ওই ডেস্কটপের মধ্যে সেভ হয়েছে কিনা। তো আমি এখানে প্রথমে কেটে দিলাম, ফিল্ডসে গিয়ে আবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেখেন ক্লাস 2 এই অপশনটা আবার চলে আসছে। তো এখানে আমি এই ফাইলটা ওপেন করে নিলাম। তো যেমন ওপেন করলাম, প্রথমে একটা প্রজেক্ট যদি সেভ করতে চান প্রথমে সেভ আস করবেন, তারপরে সেভ করতে হবে। তো সেভ করার কিভাবে সেভ হয় এটা দেখাবো এখন। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল একটা ওভাল এঁকে নিব। যেমন একটা প্রজেক্ট আপনি সেভ আস করলেন, আর সেভের কাজ কি, সেভ আসের কাজ হলো আপনার প্রজেক্ট একটা ফাইল তৈরি করবেন, ওই ফাইলটা আপনার যে কোনো ফোল্ডারে রাখবেন, ওই ফাইলটা পরবর্তীতে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন। আর যেখানে পরবর্তীতে কাজ করবেন, কাজ করার পরে কিভাবে ওই ফাইলটা সেভ করবেন। তো যদি আবার সেভ আসবেন তাহলে আরেকটা নতুন ফাইল তৈরি হয়ে যাবে, কিন্তু আপনারা চাইতেছেন যে এই ফাইলটার মধ্যেই আমরা সেভ করব। তো এখন আমি একটা ডিজাইন করলাম, ডিজাইন করার পরে এখানে সেভ ক্লিক করব। তো সেভ ওই ফোল্ডার মধ্যে ক্লাস 2 ফোল্ডার মধ্যে আমার ওই ডিজাইনটা সেভ হয়ে গেছে। তো আমি যদি এখন এটা ক্লোজ করে আবার এখন ওপেন করব ক্লাস 2 নাম্বার ফোল্ডারটা, ফাইলটা। তো দেখেন এই ফাইলটা ওপেন করলাম, দেখেন সব ডিজাইনগুলো এখানে যে ডিজাইনগুলো করছিলাম ওই ডিজাইনটাই আছে। আর সেম কপি হলো আপনার নতুন একটা ফাইল, আপনাকে এআই বা নতুন যে কোনো একটা ফাইল আপনাকে সেভ করতে বলবে, এটাই। তো এটাকে অনেকটা অপশন অফ। আর সেভের টেমপ্লেট, যদি কোনো টেমপ্লেট আপনি নিজে কাস্টমাইজ করেন বা নিজে ডিজাইন করেন, এইভাবে আপনারা সেভ করতে পারবেন টেমপ্লেট। তো এখন আমরা যেহেতু নেই, আমি টেমপ্লেট ইউজ করবো না। তারপরে প্লেস হলো আপনার কোনো একটা ছবি বা কোনো একটা ডিজাইন আপনার এই পেজটার মধ্যে প্লেস করবেন। যেমন আমি এই দেখি, এই দেখেন এই লোগোটাই আমি প্লেস করব হলো এই সার্কেলটার মধ্যে। তো এখানে প্লেসের মধ্যে ক্লিক করে ছবিটা সিলেক্ট করার পরে এখানে এভাবে দিয়ে দিলাম। তো দেখেন সুন্দরভাবে হয়ে গেল, কিন্তু একটা ওপেন হলো না, একটা ডুপ্লিকেট ওপেন হলো না। এখান থেকে প্লেসে ক্লিক করে ডাইরেক্ট করে দিতে পারলাম। আর এক্সপোর্টে আমরা চলে গেলাম, এক্সপোর্ট থেকে দেখেন এরকম এক্সপোর্ট কর সিন। তো হলো আপনার পুরো পেজটা নিয়ে পেজের মধ্যে যতগুলো ডিজাইন থাকবে সবগুলো একসাথে সে আর কি এক্সপোর্ট করবে। তো দেখেন এই যে 1x এটার মধ্যে ঢুকলে দেখা যাবে আমাদের ওই ইয়াটা চলে আসছে, যেমন এই যে এটা পিএনজি আকারে চলে আসছে। তো একটু সময় লাগে। তো আমরা এখন অন্য কাজ করি, যেমন যদি ওপেন হয় তাহলে আপনাদের দেখাবো। তো এক্সপোর্টে চলে গেলাম, এক্সপোর্ট আসের মধ্যে আপনারা ক্লিক করব। এক্সপোর্ট আসের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো আসছে। আর এক্সপোর্ট কিভাবে করতে হয় পিএনজি বা জিপিজি সবগুলো আমি আরেকটা ভিডিওতে দেখাবো। শুধু এখানে দেখাইতে আসি খালি টিউটোরিয়ালগুলো, এইগুলা দিয়ে কাজ কি করা হয়, কি কাজ করা হয়। তারপরে এখান থেকে আপনারা এটা দিয়ে আপনারা পিএনজি ফরম্যাটে বা জিপিজি ফরম্যাটে করতে পারেন। দেখেন ওই ফটোটা এটার ফটোটা হয়ে গেছে। তো এখান থেকে যদি সেভে ওয়েট ফর দেন, তো এখানে দেখেন পিএনজি দিলেও পিএনজি, গিফট দিলে গিফট, তো অনেক প্রকারে দিতে পারেন আর কি। তো এগুলো আস্তে আস্তে দেখাবো। এক্সপোর্টের আরেকটা ক্লাস আসবে, এক্সপোর্ট ফুল টিউটোরিয়াল আসবে এক্সপোর্টের। তারপরে এখানে দেখেন ফাইল বা দেখেন ডকুমেন্ট। তো ডকুমেন্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনারা ইচ্ছা করলে নিজস্ব আপনারা ডেট দিতে পারেন, রেটিং কত হয়েছে দিতে পারেন, মডেল কত, সিটি কোন সিটি থেকে আসছে, এগুলো আর কি কাস্টমাইজ করতে পারেন। তো এটা তো ডিজাইন, যেহেতু আমরা অন্য একটা ইয়ারকে আইনা যদি অন্য একটা ফটোকে এনে যদি আমরা এটাকে কাস্টমাইজ করতে চাই, দেখি কাস্টমাইজ হয় কিনা। দেখেন এখানে ফিল ইনফরমেশন ক্লিক করুন, দেখেন সবগুলো আমার এখানে ফর্মগুলো ফাঁকা। ইচ্ছা করলে আমরা এখানে ফর্মগুলো ফিল আপ করে আমরা সেভ করলে আমাদের এগুলা ইনফরমেশন দেখানো যাবে আমাদের এই ফটোটার মধ্যে। তো আমরা এখন ফটোটার মধ্যে দেখাবো না। আর তারপর হলো প্রিন্ট অপশন। তো এখান থেকে আপনারা প্রিন্ট অপশন প্রিন্ট করতে পারবেন। যেহেতু আমার এই প্রিন্টারটা কানেক্ট নাই, তাই জন্য এরকম আসছে। তো প্রিন্টার অপশনও আরেকটা ক্লাস আসবে, প্রিন্ট কিভাবে আপনারা করবেন। আর এক্সিটটা মূলত কি, এক্সিট করলে পুরো আপনার যে ফটোশপ ইয়াটা আছে ফুল ফটোশপটা এক্সিট হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝেছেন এই ফিল অপশনটা দিয়ে ফিল অপশনের সবগুলা আপনার কাজ কি কাজ করা হয়।
তারপর ভিডিওতে দেখাবো আমরা টুলের কাজগুলা ধরবো।